সকলকে নমস্কার। আমাদের প্রত্যেক জীবনে আমরা বিভিন্ন জিনিস ভাগাভাগি করতে পারি। জমি, জায়গা, সম্পত্তি, খাবার এবং অনেক কিছু আছে যেগুলো আমরা ভাগাভাগি করতে পারি, কিন্তু একটা জিনিস আছে যা আমরা কোনোদিন ভাগাভাগি করতে পারি না। পড়াশোনা বা লেখাপড়া আমরা কোনো দিন অন্যের সঙ্গে ভাগাভাগি করতে পারি না। এটা আমাদের নিজের মধ্যেই স্থায়ী থাকে এবং এর মাধ্যমে আমরা নিজেকে আরো পরিমার্জিত করার মাধ্যমে নিজের জীবনকে আরো উন্নতি করতে পারি এবং সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে পরিগণিত করতে পারি। এই কথাগুলো আপনার সঙ্গে বলার আজকের কারণটা এখনই বলছি। তো এই জিনিসটা আজকে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এই জিনিসটা আমি যাওয়ার সময় শুনতে পেলাম। ওরা আমাদের দেখতে পাইনি, বাট ওদের কথাটা আমি শুনেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা এবং তার মাধ্যমে আমি নিজেকেও আরো নিজে একটু শেখার মাধ্যমে নিজে আরো শেখার চেষ্টা করছি, এই জিনিসটা আপনার সঙ্গে বলা আর কি। তো আমি যখন যাচ্ছিলাম ওদের বাড়িতে, তো গিয়ে দেখতে পেলাম যে একজন বৃদ্ধ লোক ওনার নাতিকে বলছিল যে, দেখ, তোর বাবা তো মারা গেছে, এখন তুই বাড়িতে একা আছিস, ছোট আছিস, তো এই সময় যদি তুই পড়াশোনা না করিস তো জীবনে কিন্তু সামনে ভালো জীবন গঠিত করতে পারবি না। তো বলছিল, দেখ, সবকিছু ভাগাভাগি করা যায়, সম্পত্তি বল বা অন্য যাবতীয় যা আছে সবকিছু ভাগাভাগি করা যায়, কিন্তু এই পড়াশোনাটাকে তুই কোনোদিন ভাগাভাগি করতে পারবি না। এটা তোর নিজেরই থাকবে। তুই যদি ভালো করে পড়াশোনা করিস তাহলে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি, ভালো মানুষ হতে পারবি। এইভাবে ও বোঝাচ্ছিল। তো আমিও শুনে ফেললাম যে কথাটা আরই সঠিক বলছে। এবং এই কথাটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারও, আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষকরা আমাদেরকে বলেছে যে ভালো করে পড়াশোনা কর, এবং সেই পড়াশোনা কোনো দিন কেউ ভাগাভাগি করতে পারে না। এবং সেই পড়াশোনার যে মাহাত্ম্যটা নিজে বুঝে যখন করি আমরা, তার যে গুণ, সেটা কিন্তু আমরা নিজেরাই আমরা জীবনে পেয়ে থাকি। তো এই জিনিসটা শোনার পর আমি ভাবলাম, না, আজকে এই জিনিসটা আপনাদের সঙ্গে একটু বলি। কেননা হয়তো বা আমরা সকলেই সবকিছু জানি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যখন কথাগুলো পুনরায় কোনো মাধ্যমে কারোর থেকে আমাদের সগোচর হয়, তখন সেই জিনিসটার ফলটা আরো একটু নেক হলেও আমাদের জীবনে কার্যকরী হয়। তো তারই পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে আজকে কথাটা শেয়ার করা। তো ওই যে দাদু নাতনির যে কথাটা, সেটা কিন্তু আমরা শুধু ওই দাদু নাতনির কাছেই সীমাবদ্ধ রাখলেই হবে না। এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা চলার পথে দিকে দিকে থাকার পথে সবসময় আমরা সব জিনিসকে আমরা দেখি যে ভাই ভাইয়ের মধ্যে জমি জায়গার ভাগাভাগি হতে দেখি এবং অন্যান্য খাবার জিনিসে ভাগাভাগি হতে দেখি, কিন্তু সেই পড়াশোনা কিন্তু কারোর মধ্যেই ভাগাভাগি করা যায় না। যদি আমি নিজে ভালো করে পড়াশোনা করি, আমি ভালো করে সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারলাম যে পড়াশোনা করা খুব দরকার, তখন দেখবেন আপনার জীবনেও আপনি ভালো পথে এবং অগ্রসর হতে পারবেন এবং সমাজের জন্য, নিজের জন্য ভালো কাজ করতে পারবেন। এবং সেই পড়াশোনা করলে যে আমি চাকরি করে ভালো কাজ করবো এরকম না, কিন্তু পড়াশোনা জিনিসটা এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি নিজেকে ভালো মানুষ রূপে পরিগণিত করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার জীবনকেও খুব সুন্দর করতে পারবেন। এবং দেখবেন যখন আপনার জীবন যখন সুন্দর হবে, অবশ্যই সমাজের আশেপাশে সকলের জীবনও কিন্তু আপনার সঙ্গে জড়িত আছে। সেই জায়গায় দেখবেন তাদের জীবনটাও সুন্দর হচ্ছে। তো খুব সামান্য কয়েকটি জিনিস কথা, যে পড়াশোনা ভাগাভাগি করা যায় না, কিন্তু এই কথার যে মাহাত্ম্যটা যে বুঝবে তার কিন্তু এটার অনেক একটা গুণাবলী আছে। তো সেটা আমাদেরকে অনুধাবন করতে লাগবে। হয়তোবা আপনি বলবেন যে আমার তো এখন পড়াশোনা করার সময় নেই, তো আমি এগুলো কথাগুলো শুনে কি লাভ? কিন্তু না, কথাটা হলো কি, পড়াশোনা, লেখাপড়া বা জ্ঞান বুদ্ধি যেগুলো অর্জন করা, সেগুলো কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যত বয়সী হোক না কেন, আপনি যদি সেই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারেন তো নিজের জীবনকে সুন্দর করতে পারবেন। তো সেই জন্য বলছি যে আমি নিজে আপনাদের বলার আগে আমি নিজে জিনিসটাকে নিজের জীবনের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করছি। কারণ এইভাবে যখন আমরা প্রতিনিয়ত দেখি যে বিভিন্ন সময় আমরা চলার পথে অনেক কিছু শিখতে পাই, তো সেই শেখাগুলো কিন্তু পড়াশোনার সঙ্গে জড়িত। হয়তোবা এটা পুঁথিগত পরীক্ষা পড়াশোনা না হতে পারে, এটা অন্য দিক দিয়ে হতে পারে, কিন্তু সেই জ্ঞান নিজের মধ্যে আয়ত্ত করলে পারলে নিজেকেই মানে ভালো মনে হয় যে না, আমি কিছু একটা শিখেছি। এই যে একটা ধারণাটা আমরা যদি আমাদের নিজের মধ্যে আয়ত্ত করতে পারি, তখন দেখবেন আমার আপনার সকলের জীবন খুব সুন্দর হবে। তো ওই দাদু নাতনির কথা থেকে আজকে আপনার সঙ্গে এই ছোট্ট একটা কাহিনী বলা। তো কি বলবো, এটাই বলবো যে ভালো করে সবাই নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান এবং পড়াশোনা করার মাধ্যমে যদি আপনি নিজের জীবনকে আরো ভালো করতে পারেন, অবশ্যই পড়াশোনা করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সমাজে যেথায় যাব, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কাউকে দেখি এরকম করছে, ওদেরকেও আমরা অনুপ্রেরণা দেবো যে না, তুমিও পড়াশোনা করো এবং সামনে এগিয়ে যাও। এই মেসেজটাই থাকবে আপনাদের কাছে আমার পক্ষ থেকে, যে আমরা সমাজকে আর সুন্দরভাবে গঠিত করব
এবং আমাদের আপনার যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোকে পালন করার মাধ্যমে আমরাও সমাজের একজন দায়িত্ববান মানুষ হিসেবে সমাজকে এগিয়ে নিয়ে যাব। তো সর্বশেষে আবার বলছি কথাটা, যে পড়াশোনা কোনোদিন ভাগাভাগি করা যায় না, সেটা আপনার থাকবে, আমার থাকবে। আমি ভালো করে পড়াশোনা করলে আমারই ভালো হবে, এবং আপনি ভালো করে পড়াশোনা করলে আপনারই ভালো হবে, এবং এর মাধ্যমে আমাদের আপনার সকলের জীবন খুবই সুন্দর হবে। এই বলে আমি আজকে আমার এই ছোট্ট কাহিনীটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, নমস্কার।